শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা? অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালে নামাজ হবে কিনা? অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? লুডো খেলা কি হারাম? কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? বাবরি চুল নিয়ে কিছু বলবেন? বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে, এভাবে তওবা পড়ানো যাবে কিনা? তওবা সঠিক পদ্ধতি কি? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলো উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি। মামুন হাসান আপনি লিখেছেন, অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরালে নামাজ হবে কিনা? অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্তাহিয়াতু পড়েন এবং আত্তাহিয়াতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কারণ দুরুদ এবং দোয়া মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয়, যার কারণে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন, সেটি জায়েজ আছে। মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত। তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। এস বাইজিদ এসকে আপনি লিখেছেন, যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে? দেখুন, যিনি দাড়ি রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। শরীয়ত আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সালাম দাও যাকে চিনে তাকে, যাকে চেনো না তাকেও। এজন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি তিনি মুসলিম বলে মনে হয়। হ্যাঁ, কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো, মুসলিম জনপদে অবশ্য বেশিরভাগ মানুষ মুসলিম, যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই। যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন। এরপরে জাহানারা তামান্না আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? না, একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জিহার হবে না, যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয়, সেরকম কিছু হবে না। বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয়। মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন, কেউ যদি কবিরা গুনাহ করে আবার তওবা করে, এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে, তার জন্য মাসআলা কি? কবিরা গুনাহ করে যদি বারবার তওবা করে আবারও তিনি কবিরা গুনাহ করতে থাকেন, তো সন্দেহাতীতভাবে সেটা তার তওবা যেটা হচ্ছে, সেই তওবাটা যেটা যথাযথ হচ্ছে না, সেটা যে দুর্বল তওবা তার প্রমাণ। অতএব তওবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তওবা হবে, সেই তওবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগের বার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন, দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালী ভাবে করতে পারেন, তবাটা যেন একটু পাওয়ারফুল হয়। এরপরেও যদি এরকম বারবার হয়, তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না, কারণ আল্লাহ তাআলা তাওয়াব, বারবার তিনি বান্দার তওবাকে কবুল করেন। বাট আমাদের তওবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে? এটা কি জায়েজ? অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ঔষধ, কোনো চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন, যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় সেখানে না থাকে, কোনো অসুবিধা নেই। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু